ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মসন্ন্যাস যোগের 23 নম্বর শ্লোকটি শুনব। শক্নোতি হৈব যঃ সোঢ়ুং প্রাক্শরীরো বিমক্ষণাৎ কামক্রোধোদ্ভবং বেগং সয়ুক্তঃ স সুখী নরঃ। অনুবাদ: এই দেহত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী, এবং এই জগতে তিনি সুখী হন। তাৎপর্য: এই আমাদের টেম্পোরারি দেহ পরিত্যাগ করার পূর্বে যদি কেউ কাম ক্রোধ থেকে উদ্ভূত বিভিন্ন বেগকে সহ্য করতে পারে তবে তিনি যোগী হবেন এবং এই জগতে তিনি সুখী হন। আধ্যাত্মিকতার পথে প্রবেশ করার শুরুতে মানুষকে নিজের ইন্দ্রিয়ের বাসনার বেগকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। কাজেই এখানে বলা হয়েছে যে যদি কেউ আত্মোপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হয় তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করবার চেষ্টা করতেই হবে। এই বেগকে কন্ট্রোল করা অত সহজ নয়, যথেষ্ট মানসিক প্রস্তুতির প্রয়োজন। কিন্তু যারা মন থেকে সিরিয়াসলি আধ্যাত্মিকতা প্র্যাকটিস করতে চায় তাদের এই ইন্দ্রিয়ের বেগ দমন করতে কোনো অসুবিধা হয় না। এই বেগ 6 প্রকারের। কি? বাচবেগ, ক্রোধবেগ, মনোবেগ, উদরবেগ, উপস্থবেগ ও জিহ্বাবেগ। যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বশ করতে সক্ষম হয়েছেন তাকে বলা হয় গোস্বামী বা স্বামী। বাচবেগ মানে নিজের কথা বলার উপর কন্ট্রোল করা। সেই রকম নিজের ক্রোধ, মন, উদর, উপস্থ, জিহ্বার উপর কন্ট্রোল করতে পারলে তাদের বলা হয় গোস্বামী। এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবনযাপন করেন এবং ইন্দ্রিয়ের সমস্ত বেগগুলিকে সর্বতোভাবে দমন করতে পারেন। কিন্তু বর্তমানে এই কলিযুগে দেখা যায় মানুষ ইন্দ্রিয়ের দাস। ইন্দ্রিয় যখন যা বলে মানুষ তার পেছনেই ছোটে। মানুষের জড় বাসনা যখন অতৃপ্ত থেকে যায় তখন সৃষ্টি হয় ক্রোধের, আর ক্রোধের ফলে মন ডিস্টার্বড হয়, চক্ষু ও বক্ষ উত্তেজিত হয়, প্যালপিটেশন বেড়ে যায়। আধ্যাত্মিকতার পথে থেকে আমাদের এই জড় দেহটিকে ত্যাগ করার আগেই এই বেগগুলিকে দমন করার অভ্যাস করতে হবে। যিনি এই বেগগুলিকে দমন করতে পারেন তাকেই আত্মতত্ত্ববিদ বলে জানতে হবে এবং আত্মোপলব্ধির স্তরে তিনিই হচ্ছেন পরম সুখী। তাই যোগীদের কর্তব্য কাম ও ক্রোধকে বশ করার জন্য প্রাণপণে চেষ্টা করা। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।